তো বস, এখন এই ভিডিওতে আমরা আপকামিং 3টে ছবির টিজার ট্রেলার গান নিয়ে কথা বলবো। তো কেমন লাগলো এই নতুন ছবিগুলোর টিজার ট্রেলার গান? তো প্রথমে আমরা কথা বলবো অভিমান বলে ছবিটা, যেটা 19শে জুন আসছে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জীব সেনগুপ্ত এবং শুভশ্রী গাঙ্গুলি। ছবিটা পরিচালনা করছে ইন্দ্রজিৎ দাশগুপ্ত। তো এর যে গল্পটা মোটামুটি আমরা টিজার দেখে বুঝতে পারছি, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টার, সে একজন রকস্টার এবং তার নিজের একটা ক্রাইসিস রয়েছে, যেটা সে দুনিয়ার থেকে লুকিয়ে রাখে চার দেওয়ালের মাঝখানে। এবার দুটো মানুষ যারা তার জীবনে আসছে, এবার তারা তার জীবনে আসার পরে কি পরিণতি হচ্ছে, এই হয়তো ছবির গল্প হতে পারে। এবার দেখো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই বয়সেও নিজেকে যেরকম ভাবে ক্যারি করে, যেরকম তার লুক হয়, সেটা দারুণ। এবং এই টিজারেও তার যে রকস্টারের লুকটা, সেটাকে যেরকম ভাবে ডিজাইন করা হয়েছে, যেরকম তাকে দেখতে লাগছে এবং যেরকম তার এনার্জি, সেটা দারুণ। মানে সেটাই হচ্ছে এই টিজারের বেস্ট পার্ট। আর ইন্দ্রজিৎ দাশগুপ্তর মিউজিক বরাবরই খুব ভালো। তো এই ছবির গানগুলো আশা করছি খুব ভালো হবে। আমরা যেটুকু শুনতে পাচ্ছি সেটা খুব ভালো লাগছে। আশা করছি ছবিতে প্রচন্ড সোলফুল ট্র্যাক আমরা পাবো। এবং এখানে যদি জীব সেনগুপ্ত বা শুভশ্রীর কথা বলি, তাদেরকেও নিজের জায়গায় ডিসেন্ট লাগছে। সম্পর্কের জটিলতা, এখানে মানুষ ছেড়ে চলে যাওয়া, একজন আর্টিস্ট, তার এই যে পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ, এই দুটো পাথকে আলাদা করা, হয়তো এরকমই কোনো গল্প বলবে। তবে এই টিজারটা দেখে কোথাও একটা গিয়ে জাতিস্বর, অটোগ্রাফ, এই ছবিগুলোর একটা ভাইবস আসছে। দেখার ছবিটা আলটিমেটলি হয় কিরকম। তবে আপাতত যেরকমের লুক অ্যান্ড ফিল, যেরকম যে দেখতে লাগে, জিনিসটা বেশ বেশ প্রমিসিং। এবং বলতেই হয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় 10/10, তাকে ব্যাপক লাগছে। এবার যদি আমরা কথা বলি হচ্ছে মে বাপাস আউঙ্গা, আপকামিং হিন্দি ছবি ইমতিয়াজ আলীর, সেই ছবির ট্রেলার আজকে ড্রপ করা হয়েছে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে দিলজিৎ, বেদাং রায়না, শর্বরী এবং নাসিরুদ্দিন সাব। তো এই ট্রেলারটা এতটাই মিষ্টি, এতটাই সুদিং, এতটাই ইমোশনাল একটা ট্রেলার, এই ট্রেলারটা তোমাকে বারবার দেখতে হবে। আর এআর রহমানকে নিয়ে ইমতিয়াজ আলী একটা স্টেটমেন্ট দিয়েছিল না, যে আমি জানি যে সে কিরকম রাঁধুনি এবং আমার কাছে কি কি মেনু আছে, যে কারণে আমি বারবার তার কাছে ফিরে যাই। এটা সত্যি অ্যাপ্রোপ্রিয়েট একটা কথা। তার কারণ যখনই ইমতিয়াজ আলী এবং এআর রহমান একসাথে কাজ নিয়ে এসেছে, সেই অ্যালবামগুলো নেক্সট লেভেলেরই হয়েছে। এবং আমি গ্যারেন্টি দিচ্ছি, এই ছবির গান যা হবে, সেগুলো বহুদিন আমাদের প্লেলিস্টে টপে বিরাজ করবে। এখানে যেভাবে গল্পের ট্র্যাকটা এগিয়েছে, যে নাসিরুদ্দিন সাহাবের যে ক্যারেক্টার, পার্টিশনের আগে তার একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্কটা এমন একটা জায়গায় পৌঁছায় যে দুটো মানুষ যখন এক হতে যাবে, তার আগেই দেশ ভাগ হয়ে যায়, পাঞ্জাব দুভাগে ভাগ হয়ে যায়, এবং একে বাধ্য হতে হয় ওখান থেকে চলে আসতে। সে নিজের নাতিকে নিজের এই ভুলে যাওয়া খাপছাড়া খাপছাড়া গল্প বলছে, যেগুলো নাতি সবটাই ফেক মনে হয়, কিন্তু একটা শায়েরি, যেটা দেখে নাতির বিশ্বাস হয় যে এই কথাটার মধ্যে সত্যতা থাকতে পারে। তখনই সে দাদুর চোখ থেকে সেই গল্পটা দেখছে। এবার কিভাবে সে, যে মহিলাটা এখন বেঁচে আছে কিনা, বা প্রায় 60-70 বছর ধরে যার সাথে যোগাযোগই নেই, এই দাদু বুকের মধ্যে তার স্মৃতি নিয়ে রয়েছে, তাকে খুঁজে বার করবে, এই হচ্ছে এই ছবির গল্প। এবার ট্রেলারটা বড় কেটেছে, কিন্তু তাও ট্রেলারটা ভীষণ সোলফুল। এবং নাসিরুদ্দিনের ওই শেষের যে জায়গাটা, সেটা তো আমার দারুণ লাগবেই। তার পারফরমেন্স যেরকম, দিলজিৎ হিসাব মতো ট্রেলারে কম রয়েছে, বাট ইম্প্যাক্টফুল। এই ট্রেলারে বেশি রয়েছে শর্বরী এবং বেদাং রায়না। বেদাং রায়নার ওই যে চিৎকার করা, বা তাকে আর্মি টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, ও বলছে মে বাপাস আউঙ্গা, তুমি ওটা ফিল করতে পারবে। শর্বরীর সাথে বেদাং রায়নার কেমিস্ট্রি কোথাও একটা আমার মনে হচ্ছে শর্বরীকে অনেক বড় মনে হচ্ছে, যেটা আমার জন্য আপাতত খুব বেশি জমেনি। তবে দুজনের মধ্যে যে খুনসুটিটা, বা যেরকম ভাবে ইমতিয়াজ আলীর ছবিতে ফিমেল ক্যারেক্টার খুব ভালো করে লেখা হয়, এবার তুমি দেখো ওই চরিত্রটা কিরকম ভাবে ওর ওপর চড়া হয়, ওকে ডমিনেট করে। এবার ওই মিষ্টি মিষ্টি মোমেন্টগুলোকে যেরকম ভাবে নেচ্ছে, লুক অ্যান্ড ফিল, লোকেশন, এই যে ইমতিয়াজ আলীর ছবিতে তুমি একটা ফ্রেম দেখবে, একটা ল্যান্ডস্কেপ দেখবে, সেটাকে যেভাবে ধরেছে, সঙ্গে যেভাবে মিউজিক সেটাকে নিয়ে গেছে, যেরকম রাতের দৃশ্য, সকালের দৃশ্য, অপূর্ব। এরপর আমরা কথা বলবো হচ্ছে মাসুকা ফ্রম ককটেল 2, যেই গানটা ড্রপ করা হয়েছে, এবং গানটা আমি শুনলাম। ভাই, এই গানটার মধ্যে মানে দেখো, এরকম ধরনের ছবির ক্ষেত্রে মানে বহু ছবিতে তো হয় যেখানে শুধুমাত্র ইন্টিমেট সিন, সেখানে অ্যাক্ট্রেসদেরকে কাইন্ড অফ শোপিসের মতো ট্রিট করা হয়। আমি সেগুলো নিয়ে বারবার ক্রিটিসাইজ করেছি, আমার তাতে সমস্যা রয়েছে, গতকালকে পেডলি ট্রেলারের ক্ষেত্রেও বলেছি। এবার এখানে যেহেতু এই গল্পটা ভীষণ জেনজিদের গল্প,
এখানে যেরকম লোকেশন, যে জোনের গল্প বলছে সেটার সাথে এটা যায়, কিন্তু তুমি মোমেন্টস এবং গানটা খালি দেখো, তোমার মনে হবে যে না, শুধুমাত্র ওটাই ইন্টেনশন নয়। কারণ ককটেলের ক্ষেত্রেও সেটাই ছিল, কিন্তু ককটেলের গল্প বা পারফরমেন্স সেটা কিন্তু অবশ্যই ভালো ছিল, এবং হোমি আদাজানিয়া তখন ভালো ভালো ছবি বানাতো। এবার দেখার এখন কেমন বানিয়েছে। তবে এই গানটা আনডাউটেডলি খুব ভালো একটা গান। মানে গানটার যে রিদমটা, গানটা যেরকম ভাবে যায় না, গানটা মস্তি দেয়, গানটার মধ্যে একটা ফ্রেশনেস রয়েছে, গানটার মধ্যে এই ভাইবসটা রয়েছে মজার। আর শাহিদ কাপুর, লোকে বলবে কৃতিকে হেভি লাগছে, দারুণ লাগছে, ভাই শাহিদকে দেখো। কৃতি তো কত কম বয়সে একজন অভিনেত্রী, ডেফিনেটলি কৃতি দেখতে খুব সুন্দর, এখানে কৃতিকে হেভি লাগছে দেখতে। রশ্মিকা খুব অল্প পোর্শনে রয়েছে, রশ্মিকাকেও ভালো লাগছে। তবে শাহিদ কাপুর, মানে তারও তো বয়স হয়েছে, কিন্তু কোনো ছবিতে তুমি ওর বয়সের ছাপ বুঝতেই পারবে না। যেরকম শাহিদের লুকস, যেরকম শাহিদকে দেখতে লাগছে, প্রত্যেকটা ফ্রেমে শাহিদ দারুণ। এবং কৃতির সাথে শাহিদ কাপুরের কেমিস্ট্রি ভীষণ ভীষণ ভালো, খুব ভালো লাগছে দুজনকে একসাথে দেখতে। যেরকম আতরঙ্গি একটা নেচার দুজন গানটার মধ্যে এনেছে, দুজনের যেরকম কেমিস্ট্রি সেটা বেশ ভালো। তো আমার জন্য এই গানটা ভীষণ ওয়ার্ক করেছে, এবং কৃতি শাহিদকে দেখতেও খুব ভালো লাগছে। দেখার হোমি আদাজানিয়া ছবিটা বানিয়েছে কেমন, এবং ছবিটা কি বক্স অফিসে ভালো রান নেয়। ছবিটা 19শে জুন আসছে, মানে জুন মাসে পরপর অনেকগুলো ছবি আসছে, দেখার ছবিটা হয় কেমন। তো এই ছিল আমার ওপিনিয়ন আপকামিং এই দুটো কাজের টিজার, মানে 3টে কাজের টিজার, ট্রেলার, গান নিয়ে। তোমরা যারা দেখেছো শুনেছো, তোমাদের কিরকম কি লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে।